হ্যালো বন্ধুরা, আবারও তোমাদের আরেকটা নতুন ব্লগে স্বাগত। তো আজকে যাচ্ছি ডুম্বুর, খুব সুন্দর একটা জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি। তো আমার সঙ্গে আছে সামনে দুটো ভাই, আর আমি যাচ্ছি, আর আমার পেছনে আছে আরেকজন, যাকে নিয়ে আমি কসবা কালীবাড়িতে গিয়েছিলাম। তোমরা উদয়পুর থেকে আগরতলা পর্যন্ত আগের ব্লগেও দেখেছো। তো এখন ওইটার ব্লগ করিনি, কারণ সবসময় তো আর একটা জায়গা দেখতে ভালো লাগে না। তো বাড়ি থেকে বেরিয়েছি অনেক আগেই, 7টার সময় বেরিয়েছি। আর এখন কিছু উদয়পুর কিছু খাওয়া দাওয়া করে তারপর এখন বেরোলাম ডুম্বুরের। এটা হচ্ছে ডুম্বুর অমরপুরের রাস্তা। অমরপুর পার হয়ে তারপর যতনবাড়ি একটা কিছু হবে, এরপর হচ্ছে ডুম্বুর। তো চলো এখান থেকে একটু আগে আমি ম্যাপটাতে দেখেছিলাম, ম্যাপটাতে 83 কিলোমিটার দেখিয়েছিল, এখন গড়িতে প্রায় 10টা। তো আমরা উদয়পুর থেকে এখন ভিডিওটা স্টার্ট করেছি। আর তোমাদের তো রাস্তাটা দেখাবই, এর আগে আমি এসেছিলাম অনেক আগে। তো অনেক দিন ভাবছিলাম যে যাব আর যেতেও পারছি না। একে বলে হ্যাঁ যাব, আজকে চল, ওই দিকে চল। আর তোমরা এরই পাশে যে রাস্তার কর্নারিংগুলো, ওইটা যখন আগরতলা থেকে উদয়পুর আসি তখন রাস্তাটা থাকে একদম মোটামুটি বাইপাস সোজা, কোনো কর্নারিং নেই, এত কর্নারিং নেই। কিন্তু এই যে অমরপুরের রাস্তাটা, এটা ভাই অনেক কর্নারিং। আর তোমরা রাস্তার ভিউটাও দেখতে পাচ্ছ, অনেক গাড়ি পিকনিকে যাচ্ছে, আজকে তো রবিবার। তো চলো দেখি। আর তোমাদের সঙ্গে তো রাস্তাতে যেতে যেতে কথা হবেই, অনেক আনন্দ হবে, ওইখানে খাবো, ফুড ব্লগিংও হয়ে যাবে। তারপর আর ওইটা অনেক সুন্দর, মানে যারা ত্রিপুরার ডুম্বুরে যায়নি ওরা অনেক কিছু মিস করছে, অনেক কিছু। তোমরা সবাই একবার আসো ডুম্বুরে, রাস্তাটা দেখো। তোমরা ডুম্বুরে আসো, এসে যে ওইখানে একটা জলাশয়, বড় জলাশয়, যেখান থেকে আমাদের ত্রিপুরার প্রায় আমি জানি না পার্সেন্টেজটা কত, আমার মতে ওইখান থেকে প্রায় বেশিরভাগই ইলেকট্রিক উৎপন্ন হয়। আর তোমরা যে কর্নারিংগুলো, আমরা তো শুরু হয়ে গেছে যে রোডের ভিউটা, সিনেমেটিক ভিউ, তারপর কর্নারিং সাইডে তোমাদের আরও অনেক কিছু দেখাবো, রাবার গাছ, তারপর অনেক বড় বড় পাহাড়ি অঞ্চল এখানে। তোমরা রাস্তাটা তো মোটামুটি ভালোই, ওয়েদারটাও আজকে খুব দারুণ। তবে তোমরা রাস্তার এই কর্নারিংয়ের যে ভিউটা, ওইটা একবার দেখো। রাস্তাটা খুব দারুণ। আর ভিউটাও একবার চেক করো, যে গাছগুলিতে পাতা নেই, ন্যাড়া গাছ, গাছগুলিও ন্যাড়া গাছ, কিন্তু খুব সুন্দরই দেখাচ্ছে এইগুলি। তোমরা এই জায়গাটাই দেখো একবার, এই দেখো সাইডে, এইদিকে গেলে শেষ পুরো, মানে আমাকে তো খুঁজে পাওয়া যাবে না, আমার বাইককেও খুঁজে পাওয়া যাবে না। যাক ভালো, এইসব কথা বলতে নেই, শুরু করলাম মার নাম নিয়ে। মানে এই রুটে, এই কর্নারিংয়ের রুটে বাইক চালানো খুব দারুণ, মানে বাইক চালাতে যা একটা লাগে বস। আমি যদি তোমাদের এই রাস্তাটি ভিডিওটা দেখাই, তাহলে একটা এপিসোড শেষ হয়ে যাবে। এই রাস্তাটা খুব অসাধারণ। তোমরা রাস্তার যে গ্রিনারি পয়েন্টটা, ওই ভিউটাও একবার চেক করে নাও। এই দেখো ডান দিকে পাহাড়, সামনের এদিকে দূরে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কিনা জানি না, বড় ক্ষেত দেখা যাচ্ছে। আর আমার মনে হচ্ছে এখন আমি বাইরের কোনো অন্য জায়গাতে আছি, যেখানে খুব অসাধারণ কর্নারিং। আর তোমরা যে সাইডের পাহাড় কিন্তু শুরু হয়ে গেছে বস, এখানে সাইডের যে পাহাড়গুলো, ওইগুলো খুব দারুণ। আর এখানে বসতি খুব হালকাই আছে, হালকা হালকা, এত ইয়েও নেই, ঘনবসতি নেই। সামনে যে বাঁদিকে যে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে ইট ভাটা। ইট ধোয়া হচ্ছে, কারণ এখানে ইট পোড়ানো হয়েছে একটু আগে। আর রাস্তা তো
আপাতত এতটুকু পর্যন্ত ভালোই পেলাম। আর সামনে শুনতে পেলাম যে হালকা একটু রাস্তাটা অফরোডিং আছে। তবে চলো, তোমাদের তো দেখাবই। এই ইটগুলো এখন কাঁচা রয়েছে, কিন্তু দেখতে খুব অসাধারণই লাগছে। তোমরা একবার এই জায়গার যে ভিউটা, এই জায়গার যে ভিউটা গাছগুলি রাস্তায় পড়ে আছে, দারুণ দেখাচ্ছে। আর সামনে একটা পেট্রোল পাম্প রয়েছে, তোমরা যদি কেউ পেট্রোল করাতে চাও করাতে পারবে এখানে। আমার তো কাল রাতে আমি ফুল করে নিয়েছিলাম পেট্রোল পাম্প। আর আরেকটা ঘটনা হচ্ছে, কাল শুনতে পেয়েছি যে পেট্রোল দিচ্ছে না, 200 টাকা করে, মানে পার বাইকে 200 টাকা করে দিচ্ছে। যেটা বলতে চেয়েছিলাম, কাল রাতে শুনতে পেয়েছিলাম যে পার বাইকে 200 টাকা করে দিচ্ছে। তো আমার তো মনটা খারাপ হয়ে গেছে যে 200 টাকা যদি দেয় আমার তো হবে না যাওয়া আসা, কারণ ওইটা আগরতলা থেকে 135 কিলোমিটার। তো আমার 200 টাকার তেল দিয়ে আসা যাওয়া করতে পারবো না আমি। তো গিয়ে দেখলাম রাতে ডিউটি থেকে কাজ সেরে তারপর গিয়ে দেখি যে না, ফুল ট্যাঙ্কি দিচ্ছে। তো ভাবলাম পাবোই না তেল। তো এই যে মানে অসুবিধাগুলি ক্রস করে যে একটা ঘুরতে যাওয়া, ওইটা মানে কি অসাধারণ যে অনুভূতি আসে। এখানে একটা ছোট্ট বাজার রয়েছে, জানি না এটা কি বাজার। হ্যাঁ, মহারানী দেখাচ্ছে এখানে। এটা হচ্ছে মহারানী বাজার, ছোট একটা বাজার এটা। অমরপুরের NH8 হলেও NH8-এর মতো তো এটা লাগছে না। যেমন অন্য সাইডের, যেমন আমাদের এলাকার যে রুটগুলি ওই রকম দেখাচ্ছে, কিন্তু এটা দিয়ে তুমি ডুম্বুর যেতে পারবে, অমরপুর যেতে পারবে। আর তোমরা এই জায়গাটা দেখো একবার বন্ধুরা, সাইডের যে ছোট ছোট বেলি, তো এখন মনে হচ্ছে আমরা হালকা হালকা একটু উপরে উঠছি। তোমরা একবার ভিউটা চেক করো। ডান দিকে ছোট একটা পাহাড় আর বাদিকে হচ্ছে ক্ষেত। যদিও এটা নিচে, এত ইয়েও নেই। ওয়াও, কি লাগছে, মানে কর্নারিং করতে একটা আলাদাই ফিল। দূরের ওই পাহাড়গুলি দেখতে পাচ্ছ কিনা জানি না, খুব দারুণ দেখাচ্ছে এখান থেকে। আর তোমরা রাস্তাটা তো বলে লাভই নেই। তোমরা এই জায়গাটা দেখো একবার গাইস, আমার তো মানে এত ভালো লাগছে, তোমাদের আর কি বলবো। ভিডিওর মধ্যে তো আর এত তোমরা তোমরা নিজের চোখে যা দেখবে ওইটা কিন্তু ক্যামেরাতে এত ভালো দেখা যাবে না। আর রাস্তাটা তো খুব অসাধারণ, মানে আমি তো এই কর্নারিং পেয়ে পুরো পাগল হয়ে যাচ্ছি। এই মোটো ব্লগে টিভিতে দেখা যায় না যে একদম ঘুমিয়ে হাঁটু দিয়ে কন্ট্রোল করে, তো আমি তো এটা দিয়ে তো হবে না। আর ওইটা দিয়ে করতেও যেও না, কারণ ওরা তো পুরো রাইডিং গিয়ার পরে অনেক কিছু সেফটি থাকে ওদের। আর তুমি যদি এটি করতে যাও তাহলে তোমার যে বাইকের কন্ট্রোলটা ওইটা হারিয়ে যাবে। এই কর্নারিংগুলো করতে আমার তো দারুণ লাগছে বস। এই জায়গাটা দেখতে পেয়েছো, মানে যে পাহাড়গুলি কেটে যেমন রাস্তাগুলি করা হয়েছে, এই জায়গাটা পেছনের জায়গাটা খুবই অসাধারণ ছিল। আর ডান দিকে তো তোমরা দেখতে পাচ্ছ খুব নিচু, মানে এতটুকু নিচু, গাছগুলির যে উপরের টপ লেভেলের যে পাতাগুলি এইগুলি এই রোডের মানে এই রাস্তার লেভেল হয়ে আছে।
আমি তো কোনো কথা বলতে পারছি না, কারণ যে কর্নারিং, ওই কর্নারিংগুলোই তো আমার বাইক দিয়ে করতে খুব অসাধারণ লাগছে। আমি তো কর্নারিংয়ের পাগলই হয়ে আছি, আমি কর্নারিংয়ের পাগল হয়ে আছি। ডান দিকে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই এখানে দেখাচ্ছে খুব নিচে। আমার তো এমন উঁচুতে একটু ভয় লাগে। তোমরা এই জায়গাটা দেখো, বাঁদিকে হচ্ছে পাহাড়, আর আমরা কর্নারিং করে যাচ্ছি। এটাকে ক্রস করি আমি, না হলে সামনের ভিউটা আমি পাচ্ছি না। তো এখানে আমরা দাঁড়াবো না, কারণ বড় একটা ব্রেক নিয়ে নিয়েছি উদয়পুরে। তো এখন যদি ব্রেক নিতে যাই তাহলে আরও টাইম কমবে। এখন যদি আরেকটা ব্রেক নিয়ে নিই তাহলে ওইখানে যেতে আমাদের দেরি হয়ে যাবে। তো আমাদের আরও এখনও অনেকটা রাস্তা কভার করতে হবে। তো চলো যাই। দিঘিটা বেশ ভালোই বড়। আমরা ভুল করে অন্য রাস্তা দিয়ে চলে এসেছি।